আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, ইফতার পরবর্তী এনটিভির পর্দায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশেষ এই আয়োজন লাভেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববী। আজকে আমাদের সাথে স্টুডিওতে যোগ হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, স্বাগত জানাচ্ছি আজকের অষ্টম রমাদানের ইফতার চলাকালীন এই বিশেষ আয়োজনে। আমাদের দর্শকদের মধ্যে কেউ হয়তো ইফতার করছে, কেউ ইফতারের জন্য ওয়েট করছে। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিষয় আপনার মাধ্যমে উপহার দেওয়ার চেষ্টা করছিলাম। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয় ও নম্রতা নিয়ে আমরা জানার চেষ্টা করব। তিনি বিনয় ও নম্রতার ক্ষেত্রে কেমন ছিলেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বোচ্চ সুন্দর গুণাবলী দিয়ে সাজিয়েছেন। মানব ইতিহাসে আরেকজন মানুষকে তার মতো কল্পনা করা আসলে সম্ভব নয়। নীতিবাক্য বলা এটা খুব কঠিন কোনো কাজ নয়। আমরা অনেকেই বলতে পারি, আমি বলতে পারছি, আপনি বলতে পারেন, আমাদের দর্শক শ্রোতাদের অনেকেই আমরা বলতে পারবো। কিন্তু আমার বলা নীতিবাক্যগুলোর সর্বোচ্চ উদাহরণ আমি নিজে হতে পারা, এটা অত্যন্ত কঠিন একটি কাজ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তারই বাস্তব উদাহরণ। এজন্য তার চাইতে বিনয়ী, তার চাইতে বিনম্র কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে বিনয়ী হতে বলতেন, বিনয়ী হতে উৎসাহ দিতেন। কোরআনে আমাদেরকে বিনয়ী হওয়ার বিভিন্ন নির্দেশনা তারা করেছেন। আর তার আচরণে আমরা দেখি তার হাজারটা নমুনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, নিশ্চয়ই আপনি সবচাইতে মহান এবং সর্বোন্নত চরিত্র এবং আদর্শের উপর প্রতিষ্ঠিত আছেন, বা এটি আপনার মধ্যে রয়েছে। তো তারই একটি বিশেষ দিক ছিল বিনম্রতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনম্রতা অবলম্বন করতেন। তিনি বলতেন, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফি কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুতে, প্রত্যেকটা কাজে, প্রতিটা বিষয় বিনম্রতাকে পছন্দ করেন। এবং তিনি বলেছেন যে আর রিফকু মা কানা শাইইন ইল্লা জানাহ ওয়া মা নুজিআ মিন শাইইন ইল্লা শানাহ। যে কোনো কাজ থেকে বিনম্রতা যদি তুলে নেওয়া হয়, অর্থাৎ যে কোনো বিষয় যদি বিনম্রতা না থাকে তাহলে সেটা ত্রুটিপূর্ণ হয়ে যায়, আর যদি বিনম্রতা থাকে তখন সেটা সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো বাহনে চড়তে তার কখনো ইতস্তত বোধ হতো না। তিনি ওট কিংবা ঘোড়ার মতো অভিজাত আপনার বাহনে চড়তে যেরকম তার অসুবিধা হতো না, যেরকম চড়তেন, ঠিক একইভাবে গাধা, খচ্চর, গরিব মানুষের বাহন বা আপনার যেগুলো মাল টানার জন্য, মাল বহন করার জন্য ব্যবহার করা হতো, সে সমস্ত বাহনেও মানুষ চড়তো, তিনি সেগুলো চড়তো, তার কখনো অসুবিধা হতো না। মানে তৎকালীন সময়ে গাধা, খচ্চর আসলে কিছুটা গরিব বা মাল টানার ব্যবহার হতো। মানুষও চড়তো, কিন্তু সাধারণত অভিজাত শ্রেণীর কোনো রাজা, বাদশাহ, কোনো সম্মানিত ব্যক্তি, তারা সাধারণত এগুলোকে বাহন হিসেবে ব্যবহার করতে চাইতেন না, ইতস্তত বোধ করতেন। আজকাল যেরকম ধরেন কোনো প্রতিষ্ঠিত কোনো বড় ব্যক্তি বা পরিচিত কোনো ব্যক্তি, কোনো পাওয়ারফুল ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, তিনি নামি দামি ব্র্যান্ডের গাড়িতে চড়তে তিনি পছন্দ করেন। নিশ্চয়ই অনেক সাদামাঠা ভাঙাচোরা গাড়ি বা পাবলিক পরিবহনে চড়তে তিনি ইতস্তত বোধ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা ছিল না। একটা মানুষ কতটা বিনয়ী হলে সর্বস্তরের মানুষের সাথে এভাবে মিশে যেতে পারেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এক্সাম্পল আছে তার বিনয়ের, যে তিনি যখন মানুষের সাথে মিশতেন তখন বোঝার উপায় ছিল না যে তিনি নবী বা রাসূল, অর্থাৎ তিনি নেতা, সবাই অনুসারী, এটা বোঝার উপায় ছিল না। কোনো একবার তিনি বসেছিলেন সাহাবীদের মধ্যে। সাহাবীদের মধ্যে বসে থাকার অবস্থায় বাহির থেকে একজন আগন্তুক এসেছেন তার সন্ধানে, তার কাছে কোনো কাজে এসেছেন। তিনি জেনেছেন যে মদিনাতে আল্লাহর নবী, আল্লাহ রাসূল মুহাম্মদ নামে তার আবির্ভাব হয়েছে, তার সাথে দেখা করতে এসেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদের ঘিরে বা সাহাবীদের ঘেরাওতে সাহাবীদের সাথে মিশে বসেছিলেন গোল হয়ে। ওই লোকটি এসে জিজ্ঞাসা করেছেন যে, মান মুহাম্মদ ফিকুম, তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? তো এই যে জিজ্ঞেস করতে হয়েছে তাকে, এখান থেকেই বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়টা, বিনম্রতাটা কোন স্তরে ছিল। যে আপনি 50-100 জন অনুসারীর মধ্যে থাকবেন আর আপনাকে আগন্তুক দেখে চিনতে পারবে না যে আপনি লোকটা, লিডার লোকটা কে। এটা বোঝা যায় তিনি কীভাবে মানুষের সাথে মিশে যেতেন। একেবারে রাজসিক যে লাইফস্টাইল, এটা তিনি কখনো অনুসরণ করতেন না। এমনকি যখন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, যখন আশেপাশে অনেকগুলো অঞ্চল তার প্রধানত হয়েছে, তখনও কিন্তু তিনি সাদামাঠা জীবনযাপন করতেন। একেবারে চাটাইয়ের বিছানায় তিনি শুয়ে থাকতেন।
তার শরীরে কখনো কখনো দাগ পড়ে যেত সেই বিছানা। তো এতটা সরল, এতটা সহজ এবং এতটা আপনার সাদামাটা জীবনযাপন তিনি করতেন। এবং বিনয়ের একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে তিনি কোনো সাহাবীর সাথে আছে না যে অভিজাত শ্রেণী মানুষদের সাথে খুব গুরুত্ব দিয়ে কথা বললাম আর বাকিদের সাথে কথা বললাম না, এরকম না। তিনি কারোর সাথে যখন কথা বলতেন তখন পরিপূর্ণ তার দিকে মনোযোগ দিয়ে কথা বলতেন। আমরা আজকাল কারোর সাথে কথা বলতে গেলে দেখা যায় যে অহংকার বশত জাস্ট ঘাড় ঘুরিয়ে বা আপনার তাচ্ছিল্য ছলে আমরা কথা বলি। তিনি যখন কারোর সাথে কথা বলতেন পরিপূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতেন এবং প্রত্যেকটা সাহাবী বা প্রত্যেকটা মানুষ জানতেন যে আমাকে বোধহয় তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, গুরুত্ব দিচ্ছেন। তো সবচেয়ে বেশি কেয়ার করা, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, কাউকে কম করতেন না, কাউকে ছোট করা, তাচ্ছিল্য করা এটাও হতো না। অর্থাৎ তার দ্বারা কেউ কষ্ট পাবে এই স্কোপ কোনোদিনই ছিল না, সেটা অন্য ধর্মাবলম্বীদের সাথেও না। একবার একজন বন্দী, তিনি একটা গোত্র প্রধান ছিলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর কোন একটা খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হয়েছিল, বন্দী ছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার সাথে কুশল বিনিময় করলেন, কেমন আছো তুমি, কি। তো প্রসঙ্গত তিনি বললেন যে লোকটি বললেন যে দেখো আমি তো অনেক আমার হাতে অনেক সম্পদ, অনেক অ্যাসেট আছে, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে সেগুলো দিতে পারবো, অনেক সম্পদ আছে, আমি তোমাকে মুক্তিপণ হিসাবে দেবো। আর যদি আমাকে হত্যা করো, ইন তাকতুল জাদামিন, আমাকে হত্যা করলে তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু রক্তের বিনিময় নিয়ে ছাড়া হবে। অর্থাৎ এটা এক ধরনের হুমকি, এক ধরনের থ্রেট। বন্দি অবস্থা থেকে নবী সাল্লাল্লাহু থ্রেট দিলেন যে আমার কিছু হলে কিন্তু তোমাকে দেখে নেওয়া হবে, এরকম একটা ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরও মুচকি হেসে সাহাবীদেরকে বললেন তার বাঁধনটাকে একটু নরম করে দাও। অর্থাৎ তাকে মুক্তিপণের আশায় লোভে ছেড়ে দিবেন যেমনটা সে আশা করেছে সেটাও করেননি, আবার তার যে ঔদ্ধত্য, সে ঔদ্ধত্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি রুষ্ট হয়ে হ্যাঁ তাকে আরও সাইজ করো সেরকমও করেননি, বরং উল্টো তিনি বললেন যে তার বাঁধনটাকে নরম করে দাও। পরদিন তিনি আসলেন, আবার একইভাবে কনভারসেশন হলো, কথোপকথন হলো, লোকটির সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই আচরণ আবার তিনি প্রদর্শন করলেন। তৃতীয় দিনই একই রকম হলো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তাকে ছেড়ে দিলেন, কোনো বিনিময় ছাড়া এমনি ছেড়ে দিলেন। লোকটি বাইরে গিয়ে উজু করে গোসল করে পাকসাফ হয়ে তিনি মসজিদে এসে কালিমা শাহাদা পাঠ করে ইসলামে আসলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় এটা কত শত অন্য ধর্মাবলম্বীদেরকে মুগ্ধ করেছে, তাদেরকে ইসলামে এনেছে সেটা বলাই বাহুল্য। আজ দুঃখজনক যে আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি, আমরা আমাদের আচার আচরণে, আমাদের কথাবার্তায়, আমাদের কাজে কর্মে বিনম্রতা প্রকাশ পায় না। আপনার সাথে আমার কোনো বিষয় নিয়ে যদি বিতণ্ডাও হয়, কোরআন আমাদেরকে নির্দেশ করেছে যে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কান্নাহু ওয়ালিয়্যুন হামিম, কারোর সাথে শত্রুতাও যদি থাকে কিন্তু আচরণটা এমন হতে হবে যে কেমন যেন পরম বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, অর্থাৎ আচরণের সৌন্দর্য থাকতে হবে। এটি সমাজ থেকে হারিয়ে গেছে এখন। বিনয়ের একটা বড় গুরুত্বপূর্ণ দিক হলো সত্যকে স্বীকার করতে কার্পণ্য না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকার হলো মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে মানুষ মনে না করা। আরেকটা হলো বাতারুল হক, হককে অস্বীকার করা। আমি সত্য জেনেছি, এরপর আমি বলে ফেলেছি যেহেতু মুখ দিয়ে, অতএব কথাটা ঠিক রাখার জন্য আমি তর্ক করতে থাকলাম, এটা অহংকারী হওয়ার আলামত। আর বিনয় হলো সাথে সাথে সত্যকে মেনে নেওয়া। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে জানাচ্ছি, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। দর্শক, শেষ পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিকের পাশাপাশি ছোট করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ একটি করে বা দুটি করে বলার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি কোনো ঠিকানা জিজ্ঞেস করত, আমরা সাধারণত কেউ ঠিকানা জিজ্ঞেস করলে কেউ হয়তো বলি ডানে গিয়ে বামে যান, অথবা কেউ না জানলে জানি না, অথবা বিরক্তও হই। কিন্তু আমার রাসূল কী করতেন, তার কাছে কেউ ঠিকানা জিজ্ঞেস করলে তিনি একটি রাস্তার মাথা থেকে শেষ মাথা পর্যন্ত যেতেন, তার কাঁধে হাত দিয়ে এইভাবে দেখাতেন। এই স্পষ্ট শায়েখ নিশ্চয় জানেন, মানে এইভাবে তিনি হাত দিয়ে সর্বোচ্চটা বুঝিয়ে দিতেন কতটুকু গিয়ে কিভাবে খুঁজতে হবে। এই গুণটি আমরা মনে হয় ফলো করতে পারি। পাশাপাশি আমাদের এই সিরাত ভিত্তিক আয়োজনটি সার্থক হবে প্রতিদিন শায়েখ আমাদেরকে যে বিষয়গুলো শোনাচ্ছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়, নম্রতা, তার আচার ব্যবহার আমরা যদি আমাদের জীবনে অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজ বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।